আগমন করেছেন। এই যে বৃন্দাবনের মাঝে যাচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম সকল রাখালিয়াগণ, সেই আসছেন বৃন্দাবনের মধ্যে গোচরণ করার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন, এসো ভাই রাখালগণ, এসো ভাই রাখালগণ, আমরা একসঙ্গে বসে ভজন করি, আমরা একসঙ্গে বসে আজকে ভজন করি, একসঙ্গে বসে খাবার খাই। তাই দিকে সেই একসঙ্গে তারা খাবার খাচ্ছেন। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে, সেখানে তিনি কেমন আছেন তাই দেখতে আছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গোচরণ করছে, একসাথে গোপ বালকদের সাথে খাবার খাচ্ছে। না 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 না, দেখে আমার সন্দেহ হচ্ছে, তাহলে দেখে আমার সন্দেহ হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে আমি ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল, আমি জানবো কে সেই চূড়াধারী রাখাল। তাই দিকে শ্রীকৃষ্ণ বলছেন, ওরে ভাই রাখালগণ, ওরে ভাই রাখালগণ, তোমরা ভালোভাবে গাভীদের করো গোচারণ, আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগ আমি সকল সৈরাক্ষী গভীরগুলোকে আমি লুকিয়ে রাখবো পর্বতের গুহায়। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে, দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে, দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে।
কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার রাখাল বালক গাভী বলছ তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়? তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি, আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ধ্যান যোগে জেনে নেবো, আমি ধ্যান যোগে জেনে নেবো কে এই কাজ করেছে। ও একই ব্রহ্মদেব, একই ব্রহ্মদেব, তুমি আমার রাখালগণ ও গোবৎসকে হরণ করেছো। আমার এই নাভি মূল হতে জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব, এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই দিও শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করে তিনি সেই ব্রহ্মার আসরে বসিয়ে দিলেন। তাই সেই নকল ব্রহ্মা অর্থাৎ যার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে। তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন আমার আদেশ ছাড়া এই ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে, আমার আদেশ ছাড়া যেন এই ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, যথাদেশ গুরুদেব। আপনার আদেশ আমরা অক্ষর অক্ষর করিবে পালন, আপনার আদেশ আমরা অক্ষর অক্ষর করিবে পালন। Oh, yeah.
দ্বার রক্ষা করছেন, সেই দ্বার রক্ষা করছেন। ইনি হচ্ছে সৃষ্টিকারী ব্রহ্মা, ইনি হচ্ছে সৃষ্টিকারী আসল ব্রহ্মা। তিনি আসতেছেন নিজ গৃহের দিকে। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পথ আগলে দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সেই নিজ সিংহাসনে। কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের রূপ ধারণ করে আমাদের ব্রহ্মলোকে আসছো। ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা। তার ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না। আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে, কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে আসল ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি যে আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুটাই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও, এখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ, ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ। যাও জিজ্ঞাসা করে আসো যে তোমাদের আসল ব্রহ্মাকে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব তোমারই ভেদ ধরে এসে ধারণ করে বলছি আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না 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 না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না। তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলে আমাকে এই শাস্তি দিতে চলেছে। ওই কোথায় তুমি গদা পদ্ম শঙ্খ সুতর সুন্দরী ওনাদের প্রভু নারায়ণ, এই কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গোপে সে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কোথায় দয়াময় হরি, তুমি যেভাবে সকলের উদ্ধার করো প্রভু, সেইভাবে সেই ব্রহ্মলোকে এসে আমার উদ্ধার করো প্রভু। এই ব্রহ্মলোকে এসে আমার উদ্ধার করো প্রভু, আমার উদ্ধার করো প্রভু। এ কি ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ অন্তর তবু? ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানে প্রভু, সকলেই তোমার লীলা। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সন্দেহের বশীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাদের হরণ করেছি বলে এই পাপের সাজা তুমি আমায় দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়, কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে ওই দাপর বসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান। আমি কেমন করে মুসলমান ঘরে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান ঘরে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি আমায় ফিরিয়ে দাও। শোনো ব্রহ্মদেব, নদীর জলে পরে বই চলে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্যের কোনদিন ফিরে নেওয়া যায় না। এই কলি যুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। এই
তাই হয়ে যায় প্রভু। আমাকে যদি মুসলমান ঘরে জন্ম নিতে হয়, ঠিক আছে, আমি মুসলমান ঘরে জন্ম নেব, কিন্তু তুমি আমার মুক্তির উপায় বলে দাও প্রভু, তুমি আমার মুক্তির উপায় বলে দাও। শোনো ব্রহ্মদেব, ওই তাপর বছরে কলিযুগের মানুষকে ধর্মান্বিত করতে, তাদের অঞ্চলে প্রেম প্রীতি ভালোবাসা সেতু মধুমাখা হরির নাম বিতরণ করতে আমি অবতীর্ণ হব সেই ধরা হবে। সেই সময় হরির নামেই তোমায় মুক্তি দেবে, হরির নামেই তোমায় মুক্তি দেবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব, তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু। ধরিত্রী জননীকে প্রাপ্য করতে করতে আমি যুগ যুগ হয়েছি অবতার, তাই সেই কলিযুগের অস্ত্র হল শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শোনো আমার সৃষ্টির জন্য মানব, তোমরা কান পেতে শোনো, আমার মতো কেউ কোনোদিন অন্যায়ের ক্ষতি করতে যাও না, আমার মতো কেউ কোনোদিন গরু চুরি করতে যাও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হবে, আর কেবল আমাকে শাস্তি পেতে হচ্ছে। তাপর যুগ শেষ, কলির আগমন, এদিকে সেই তাপর যুগ শেষ, কলির আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনার অবলম্বনে এই নাট্য তুলে ধরেছি। তাই এই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তার দুই অনুচর আসছেন সেই রাজ্য পরিভ্রমণে। সাহেবের দুই অনুচর, একজনের নাম নিজামুদ্দিন, আরেকজনের নাম হযরত। আরে শোন নিজা, আমাদের এই কাজী সাহেবের আদেশ আমরা অবশ্যই করিব পালন, সকলকে আমরা ইসলামী করে তুলবো, আমরা সকলকে ইসলামী করে তুলবো। আরে হজা, সে কথা কি আর বলতে আছে রে, এ তো মুসলমানের দেশ,
যেখানে ইসলাম ধর্মের মানুষরা কেউ থাকতে পারে না। চলো আমরা নদিয়া, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করব। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমরা নালিশ জানাবো আমাদের এই কাজী সাহেবের কাছে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, আমরা তাই চলো, তাই চলো। আরে শোন, আরে শোন শোন, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নিলে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই কেমন। এই শুন, এইদিকে কে যেন একটা হরির নাম করছে রে, এইদিকে কে যেন একটা হরির নাম করছে। আরে দুর্বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি বলার আওয়াজটা ওঠে রে, বুঝেছিস? তুই আবার, আমি আবার খনিটা বলছি, আমি আবার খনিটা বলছি, তুই আবার কান পেতেছ। বলি বাবা হারে, তুমি মুসলমান ছেলে হয়ে কোথা কোথা দু হাত করে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম তো হিন্দুদেরকে মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে যায়। আর তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েও এই নাম বলে তুমি সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমান হয়ে হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, কোরআন করো, হরির নাম করবে কেন? কি বললে? আমি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করবো কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই একটা ওনাদের প্রভু নারায়ণ,
নাম কেবল ভিক্ষা মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। ওই সকলের দেহের রক্ত তো হই লাল, কই কারো রক্ত তো সাদা হই না। তাই হরির নামে সুতা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে কি তুমি সেই হরির নাম বন্ধ করবে না? না, হরির নাম বন্ধ করলে, আমি যদি হরির নাম বন্ধ করি, হরি তো আমায় ছাড়বে না। কারণ তার সঙ্গে একটা আমার মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে আমার মধুর সম্পর্ক আছে। শোনো, তাহলে কিন্তু আমরা কাজী সাহেবের কাছে নালিশ চালাতে বাধ্য হবো। আমরা কিন্তু কাজী সাহেবের কাছে নালিশ চালাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে জলদি যান, আমরা এক্ষুনি ওই কাজী সাহেবের দরবারে গিয়ে হরির নাম করার অপরাধে হরি মোল্লার ছেলে হাসেন আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ, আমরা অভিযোগ দায়ী করবো। হ্যাঁ, চলো চলো চলো। কাজী সাহেবের দরবার, এদিকে সেই কাজী সাহেবের দরবার। তাই সেই কাজী সাহেবের দরবারে আসছে সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলে মন্ত্রী সেনাপতি তার সেই রাজ্যপালে উপস্থিত হয়েছে। ওহিউদ্দিন সাহেব, ওহিউদ্দিন সাহেব, এখনো তোমার সেই রাজ্যসভায় বাইজি করে এলো না, এখনো তোমার সেই রাজ্যসভায় বাইজি করে এলো না। বাইজি না ছাড়া কি আমাদের রঙ্গমহল শোভা পাই? কই এখনো তো এলো না। ওই দেখো, ওই দেখো সেই বাইজিগণ আসছেন, ওই দেখো সেই বাইজিগণ আসছে। Oh
রাজসভায় আসতে পারি? হ্যাঁ এসো। কি আদেশ নিয়েছে সেই রাজসভার দিকে? কি আদেশ নিয়েছে রাজসভায়? হুজুর, আমাদের এই দেশে আমাদের এই গ্রামের হরিমুল্লার ছেলে হারেস পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দুহাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? আমাদের এই গ্রামের ছেলে হারেস হরিবল করে ঘুরে বেড়াচ্ছে। যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়েছো, যাও তাকে নবাব দরবারে টানতে টানতে নিয়েছো। যথাদেশ যাবো না, আমরা এক খড়ি তাকে টানতে টানতে নিয়ে আসছি, আমরা এক খড়ি তাকে টানতে নিয়ে আসছি। আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তুমি তো মুসলমানের ছেলে, তা হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো, নামাজ পড়ো। দেখো কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে, কত সাথে তোমার মুসলমান ঘরে জন্ম হয়েছে। তুমি হিন্দু দেবতার নাম মুখে উচ্চারণ করবে না, বুঝেছো? তুমি হিন্দুদের হরির নাম কৃষ্ণ নাম তুমি করো না। হুজুর, আমাকে যে ভালো লাগে হরির নাম কৃষ্ণ নাম করতে, আমার খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়, হরিকে যে ভালোবাসে হরি তারই হয়ে যায়। এই কৃষ্ণ নামের হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানই কি? আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি, এখানকার কাজী সাহেব আমি। বিচার আমাকেই করতে হবে, বিচার আমাকেই করতে হবে। জানো, তুমি কলমা পড়ে ইসলামী ধর্ম গ্রহণ করো, আর কোনদিন তুমি হরির নাম উচ্চারণ করবে না। এই হরির নাম তুমি ছেড়ে দাও। খোঁজো, হরির নাম আমি ছেড়ে দিল, হরি তোমায় ছাড়বে না। এই হরির নাম দেখবার মুখে উচ্চারণ করে এই মধুমাতা হরির নাম তাকে কোনদিন ছেড়ে দিতে পারে না। এই জগৎ সংসারে যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতায় জলের মতো। জল জন্মায় পদ্ম, আর যে পদ্ম পাতায় জল যেমন স্থির থাকতে পারে না, তেমনি আমি হরির নাম ছাড়া থাকতে পারবো না। হুজুর, কি বললে? কি বললে? কি বল? তুমি হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যদি আমার শাস্তি হয়, কৃষ্ণ নাম করলে যদি আমার মৃত্যু হয়, তবু আমি হরির নাম ছাড়তে পারবো না। হুজুর, আমি হরির নাম ছাড়তে পারবো না। ওরে সৈন্যগণ, ওরে সৈন্যগণ, তোমরা একে 22 বাজারে নিয়ে দাও, তোমরা একে 22 বাজারে নিয়ে দাও, আর একে 22 বাজারে নিয়ে গিয়ে গাছে বেঁধে একেবারে মারতে মারতে শেষ করে দাও, একেবারে মারতে মারতে শেষ করে দাও। আর যদি একে শেষ করতে না পারো, যদি একে মেরে শেষ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। একে 22 বাজারে নিয়ে যাও, একে মারতে মারতে শেষ করে দাও।
মারতে আমায় শেষ করে দিল, মারতে মারতে আমায় শেষ করে দিল। আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছ থেকে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললে? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ হবে না। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো, এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না, আমায় মারবেন না, আমায় মারবেন না, আমায় মারবেন না, দয়া করে বলছি আমি মারবেন না। যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ না তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা চাবুক চালিয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত আমরা চাবুক চালিয়ে যাবো। আমাদের কাজী সাহেবের আদেশ, আমাদের কাজী সাহেবের আদেশ। তোমাকে মেরে শেষ করতে পারলে আমরা বহু দিনাম পাবো, আমরা বহু দিনাম পাবো। ততই আমার শরীরের শক্তি বাড়বে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরের শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললে? কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমার দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহের শক্তি কি করে বাড়বে। যে দেশে সন্তানের তুল্য প্রজার দুঃখ দেখে না, সেই দেশে কোনোদিনও শান্তি পাবে না, সেই দেশে কোনোদিনও শান্তি পাবে না। কাজী সাহেবের আদেশে আমায় মারছে, এরা কাজী সাহেবের আদেশে আমায় মারছে, আমায় মারছে, একে মারো। আমি কোনো অভিশাপ দেব না, আমি কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় যত খুশি মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমার শরীর যত হয়ে আসছে, আমার শরীর যত হয়ে আসছে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই নিজাম, ওরে ভাই নিজাম, আমার শরীর যত হয়ে আসছে, আমি তোর মারতে পারছি না, আমি তোর মারতে পারছি না। ওরে ভাই, এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে রে ভাই, ওই কাজী সাহেবদের জীবন নেবে রে ভাই। ও, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমাদের কাজী সাহেবের কাছে তোমাদের আমি প্রাণ দিতে হবে না, আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যজ্ঞ এই ক্ষণিক্ষণের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করব,
আমি তোমাদের জন্য আমি এই যজ্ঞে ক্ষণিক্ষণের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তবে আমার একটাই অনুরোধ, আমার মৃতদেহকে আগুনেও পড়াবে না আর কব্বরেও দেবে না। তাহলে তাকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করব। ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাই করবো। তোমার মৃতদেহ আমরা আগুনেও পোড়াবো না আর কব্বরেও দেব না। তোমার মৃতদেহ রায় দরবারে নিয়ে যাবো, আর রায় দরবারে নিয়ে গিয়ে তারপরে তোমার মৃতদেহকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে অবেশ কবিতা কণ্ঠ রাধা কণ্ঠ নমস্তুতে। কোথায় তুমি ভগবান, কোথায় তুমি ভগবান, তোমায় আমি ডাকি বারবার। এই ক্ষণিক্ষণের জন্য আমি তোমায় করলাম জীবন। হয়তো সেই তোর ভাই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হারেস প্রান্তা করলো, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হারেস প্রান্তা করলো। হ্যাঁ, চলো এক আমরা সে রাজ দরবারে নিয়ে যাই, আর রাজ দরবারে নিয়ে গিয়ে ওই রাজ সবাই দেখিয়ে তারপর আমরা তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, চলো চলো আমরা বিলম্ব করবো না, চলো আমরা সেই রাজসভায় নিয়ে যাই, চলো আমরা সেই রাজসভায় নিয়ে যাই। নদিয়ার শান্তিপুর, এদিকে সেই নদিয়ার শান্তিপুর তথা বর্তমানে নদিয়া জেলার শান্তিপুরে দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু সন্দীপনী মুনি অদ্বৈতাচার্য নামে মানব রূপে অবতীর্ণ হয়। তাই সেই কলি যুগের মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অদ্বৈতাচার্য মুনি। মধুসূদন কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসো কৃষ্ণ গোপাল তব মহিমায় উদ্ধার করে কলিযুগের ধার্মিক নাস্তিক জনের। তাই তিনি নদীর ধরে তেঁতুল তলায় বসে পড়লে এদিকে সেই হারসকে ভাসে দিতে আসছেন তাদের নদীর জলে। তাই সেই গঙ্গার
এই সুমধুর কণ্ঠে মধুমাখা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো উঠো, এসো উঠে বসো, এসো এসো এসো। একই তোমার শরীরে তো ব্যথা খাতে চিহ্ন কেন? তোমার শরীরে তো চাবুকের আঘাত কেন? তোমার শরীরে তো চাবুকের আঘাত কেন? ও এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার ব্যথা খাতে চিহ্ন নয়, এগুলো তো আমি কৃষ্ণ নামের মালা পড়েছি, এগুলো তো আমি হরি নামের মালা পড়েছি, এগুলো তো আমি কৃষ্ণ নামের মালা পড়েছি। কিন্তু কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে কৃষ্ণ সদা সর্বদা বিরাজমান করছে তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস, হরিবুল্লামি আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হবে ভক্ত হরি দাস। তুমি যাও ওই বাংলাদেশে সীমান্তে হরিদাসপুরে হরির নাম প্রচার করো, আর আমি এই শান্তিপুরে বসে মানুষকে মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই এদিকে সেই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারেস বেঁচে আছে, তাই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তারা সকলে আসছেন সেই হারেসের কাছে। তুমি আমায় ক্ষমা করতে বাবা হারেস, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা না জেনে না বুঝে তোমার সঙ্গে আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ বলে বলে আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও, তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যত কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি এত জানি না। আজ আমি হতে পেরেছি ঘোষণা করে বলছি, আজ হতে সারা পুরুর গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইরা কৃষ্ণ নাম করো, হরির নাম করো। তাই যে কাজী সাহেব বলছে, অন্তত উনি বলছেন এক বৃন্তে দুটি কসম হিন্দু আর মুসলমান, এক বৃন্তে দুটি কসম হিন্দু আর মুসলমান। অনাদিরাদি প্রভু নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ ডাকে হরি, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে ভগবান। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়েও হরিকে ভালোবেসে ফেসে ফেলেছে বলে হরির দাস হয়ে আছে। তুমিও আল্লাহর মতো সেই আল্লাহ